কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে মাত্র ছোট্ট একটা ফুটবল মাঠের সমান জায়গায় যত প্রজাতির গাছ আর উদ্ভিদ পাওয়া যায়, পুরো উত্তর আমেরিকা মহাদেশ মিলালেও তত প্রজাতির গাছ খুঁজে পাওয়া অসম্ভব। হ্যাঁ, আমরা কথা বলছি অ্যামাজন রেইন ফরেস্টকে নিয়ে, যাকে আমরা সবাই এক নামে চিনি পৃথিবীর ফুসফুস হিসেবে। কিন্তু আপনি কি জানেন এই অবিশ্বাস্য জীবনের স্বর্গরাজ্যের ঠিক নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় নরক, যেখানে নদী কোনো আগ্নেয়গিরি ছাড়াই টকবক করে ফোটে, যেখানে বৃষ্টি হওয়ার জন্য মেঘের প্রয়োজন হয় না, জঙ্গল নিজেই নিজের আকাশ মেঘে ঢেকে দেয়, আর যেখানে রাজত্ব করে এমন কিছু প্রাগৈতিহাসিক দানব যারা ডাইনোসরদের বিলুপ্ত হতে দেখেছে। আজ আমরা অ্যামাজনের সেই অন্ধকার এবং নিষিদ্ধ দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি, যা বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিও শেষ অংশটি দেখার পর অ্যামাজন সম্পর্কে আপনার চেনা পৃথিবী চিরতরে বদলে যাবে। রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন জেনে নিই এর অবস্থান। দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশ ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গানা জুড়ে বিস্তৃত অ্যামাজনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এটি এতটা বিশাল যে অ্যামাজন যদি কোনো দেশ হতো তবে এটি পৃথিবীর 9তম বৃহত্তম দেশ হতো। আর এই বিশাল ভূখণ্ডের আবহাওয়াকে সচল রাখতে এর আকাশে বয়ে চলে এক অদৃশ্য নদী। আমাদের চেনা পৃথিবীতে নদী সবসময় মাটির ওপর দিয়ে বয়ে চলে, কিন্তু অ্যামাজন জঙ্গল এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে। এখানে মাটির উপরে যেমন বিশাল অ্যামাজন নদী আছে, ঠিক তেমনই এর আকাশে বয়ে চলে এক অদৃশ্য প্রকাণ্ড নদী। বিজ্ঞানীরা একে বলেন ফ্লাইং রিভার্স বা উড়ান্ত নদী। অ্যামাজনের এক একটি বিশাল গাছ তাদের মূল দিয়ে মাটির 100 ফুট গভীর থেকে প্রতিদিন শত শত লিটার পানি শোষণ করে। এরপর বাষ্পীভবনে সেই প্রক্রিয়ায় পানি বাতাসে ছেড়ে দেয়। আপনি জানলে স্তব্ধ হয়ে যাবেন, পুরো অ্যামাজন জঙ্গল প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন পানি বাষ্প হিসেবে আকাশে ছাড়ে। এই পানির পরিমাণ স্বয়ং অ্যামাজন নদী দিয়ে প্রতিদিন সাগরে বয়ে যাওয়া পানির চেয়েও বেশি। আকাশে তৈরি হওয়া এই বাষ্পের নদীটাই পুরো দক্ষিণ আমেরিকার আবহাওয়া নিয়ন্ত্রণ করে। যদি এই উড়ান্ত নদী কোনোদিন থমকে যায় তবে অর্ধেক পৃথিবী পানির অভাবে মরুভূমি হয়ে যাবে। কিন্তু এই জাদুকরী জঙ্গল শুধু জীবন দেয় না, এর বুকে এমন এক নদী আছে যা মুহূর্তের মধ্যে জীবন কেড়ে নিতে পারে। অ্যামাজনের মুয়ান্টোয়াকু অঞ্চলের গহীনে লুকিয়ে আছে এক আদিম রহস্য, যার নাম শ্যানাই টিমিস্কা। স্থানীয় আদিবাসীদের ভাষায় এর অর্থ সূর্যের তাপে ফুটান্ত নদী। প্রায় 6.4 কিলোমিটার দীর্ঘ এই নদীর পানি কোনো সাধারণ উষ্ণ প্রস্রাবণ নয়। এর তাপমাত্রা প্রায় 86 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ একদম ফুটান্ত চায়ের মতো গরম। ভুল করে কোনো ছোট্ট প্রাণী, পাখি বা ব্যাঙ যদি এই নদীতে পড়ে যায় তবে সে আর সাঁতরে তীরে উঠতে পারে না। চোখের পলকে গরম পানি তার চোখ আর চামড়া সেদ্ধ করে ফেলে। প্রাণীটি জীবন্ত অবস্থায় ভেতর থেকে সেদ্ধ হয়ে মারা যায়। কিন্তু এখানে আসল রহস্য, পৃথিবীর বুকে যতগুলো ফুটান্ত পানির উৎস আছে তার মধ্যে সবগুলোর পাশেই কোনো না কোনো জীবন্ত আগ্নেয়গিরি থাকে। কিন্তু এই নদীর সবচেয়ে কাছের আগ্নেয়গিরিটি এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। তাহলে এই পানি ফোটাচ্ছে কে? বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে জানতে পেরেছেন এটি আসলে পৃথিবীর একটি ত্রুটিপূর্ণ ফাটল। মাটির গভীরে ফাটল দিয়ে ভূগর্ভস্থ পানি পৃথিবীর কেন্দ্রে তীব্র তাপে উত্তপ্ত হয় এবং জিওথার্মাল এনার্জির কারণে প্রচণ্ড প্রেসারে উপরে চলে আসে। প্রকৃতি এখানে আদিম গিজার বা হিটার বসিয়ে রেখেছে, যা হাজার হাজার বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে এই নদীকে ফুটিয়ে চলছে। তবে এই ফুটান্ত নদী অ্যামাজনের একমাত্র বিপদ নয়। এখানকার শান্ত পানির নিচে ওত পেতে আছে জীবন্ত দানবেরা। যদি আপনি মনে করেন অ্যামাজনের জঙ্গল মাটির ওপর বিপজ্জনক, তবে আপনি ভুল করছেন। এর আসল আতঙ্ক লুকিয়ে আছে ঘোলা পানির নিচে। এখানকার জল সাম্রাজ্যের সবচেয়ে বড় দানবটির নাম গ্রিন অ্যানাকন্ডা। 30 ফুট পর্যন্ত লম্বা এবং 500 পাউন্ডের বেশি ওজনের এই সাপগুলো পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এরা বিষাক্ত নয়, কিন্তু এদের শিকার করার পদ্ধতি অত্যন্ত নিষ্ঠুর। এরা শিকারকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায় এবং নিজের শক্তিশালী শরীর দিয়ে এমনভাবে পেঁচিয়ে ধরে শিকারের হাড়গোড়গুলো তাসের ঘরের মতো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদের পেশীয় চাপ একটি চলন্ত ট্রাকের নিচে পিষে যাওয়া সমান। কিন্তু এই অ্যানাকন্ডাও অ্যামাজনের চূড়ান্ত রাজা নয়, কারণ এই পানিতে বাস করে ব্ল্যাক কেইম্যান। 20 ফুট পর্যন্ত লম্বা এই প্রকাণ্ড কালো কুমিরগুলো অ্যামাজনের যে কোনো প্রাণীকে এক কামড়ে টুকরো করে ফেলতে পারে। এমনকি পূর্ণবয়স্ক অ্যানাকন্ডাও এদের হাত থেকে রেহাই পায় না। আর যদি এই দাঁত আর পেশির লড়াই থেকে আপনি বেঁচেও যান, তবে পানির নিচে আপনার জন্য অপেক্ষা করছে ইলেকট্রিক ইল।
এই মাছগুলো তাদের শরীর থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই কারেন্ট একটি পূর্ণবয়স্ক ঘোড়াকে 1 সেকেন্ডে অবাস করে দেওয়ার জন্য এবং একজন মানুষের জন্য হার্ট অ্যাটাক ঘটানোর জন্য যথেষ্ট। অ্যামাজনের পানি মানেই এক অবধারিত মৃত্যুফাঁদ। অ্যামাজনের এই ভয়ঙ্কর জঙ্গল শুধু পশু পাখির স্বর্গ নয়। আপনি কি বিশ্বাস করবেন, আজ 2026 সালের এই আধুনিক ড্রোনের যুগে দাঁড়িয়েও এই জঙ্গলের গভীরে এমন কিছু মানুষ বাস করে যারা জানেই না তাদের বাইরে একটা পৃথিবী আছে। হ্যাঁ, এদের বলা হয় দ্য আনকানেক্টেড ট্রাইবস। ব্রাজিল সরকারের তথ্য অনুযায়ী অ্যামাজনের গহীন বুকে এমন 100টি উপজাতি বা ট্রাইব রয়েছে যারা আজও প্রস্তর যুগে বাস করছে। তারা আগুন জ্বালাতে পাথর ব্যবহার করে এবং শিকার করে বেঁচে থাকে। আধুনিক সভ্যতার কোনো ড্রোন বা হেলিকপ্টার যখন তাদের ওপর দিয়ে যায়, তারা সেটিকে কোনো আকাশের দেবতা বা দানব মনে করে তীর ধনুক নিয়ে আক্রমণ করে। ব্রাজিল সরকার এই আদিবাসীদের এলাকায় সাধারণ মানুষের যাওয়া আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু কেন জানেন? কোনো সুরক্ষার জন্য নয়, বরং এই আদিবাসীদের বাঁচানোর জন্য। কারণ আধুনিক মানুষের শরীরে সাধারণ সর্দি বা কাশি বা জ্বরের মতো জীবাণু এই আদিবাসীদের জন্য মারাত্মক মহামারীর রূপ নিতে পারে। আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আছে, হাজার বছর ধরে আলাদা থাকায় তাদের শরীরে তা তৈরি হয়নি। তাই আমাদের একটি সাধারণ হাসিও এই পুরো উপজাতিগুলোকে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত করে দিতে পারে। তারা আধুনিক পৃথিবী থেকে নিজেদের আড়াল করে রেখেছে, ঠিক যেমন অ্যামাজন নিজের মাটির নিচে আড়াল করে রেখেছে এক প্রাচীন উন্নত সভ্যতার ইতিহাস। এতক্ষণ আমরা যা জানলাম তা প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে, কিন্তু অ্যামাজনের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ডার্ক সিক্রেট যা প্রমাণ করে অ্যামাজন সবসময় এমন আদিম জঙ্গল ছিল না। সাধারণ নিয়ম অনুযায়ী অতিরিক্ত বৃষ্টির কারণে রেইনফরেস্টের মাটি অত্যন্ত পুষ্টিহীন এবং চাষাবাদের অনুপযোগী হয়। কিন্তু অ্যামাজনের নির্দিষ্ট এলাকায় বিজ্ঞানীরা এক অদ্ভুত মাটির সন্ধান পেয়েছে, যার নাম টেরা প্রেটা। এই কুচকুচে কালো মাটি এতটাই উর্বর যে এতে কোনো সার ছাড়াই শত বছর ধরে ফসল ফলানো সম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মাটি প্রকৃতি নিজে তৈরি করেনি। ল্যাব টেস্টে দেখা গেছে এই মাটিতে চারকোল, হাড়, মানুষের বর্জ্য এবং পুরো মাটির পাত্রের টুকরো মিশিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাই আজ থেকে প্রায় 2500 বছর আগে, তার মানে 1000 বছর আগে অ্যামাজনের এই নরকতুল্য জঙ্গলে এমন এক অত্যন্ত উন্নত এবং বিশাল মানব সভ্যতা বাস করত, যারা মাটির বিজ্ঞান আমাদের চেয়ে ভালো বুঝত। আজ যা শুধুই জঙ্গল, একসময় হয়তো সেখানে লুকিয়েছিল কোনো এক হারিয়ে যাওয়া মেগা সিটি বা এলডোরাডো। অ্যামাজন রেইনফরেস্টের এই বিশালতা, এই রহস্য, এই দানব আর আদিবাসীদের দুনিয়া সবকিছু আজ এক চরম বিপদের মুখে। মানুষের সীমাহীন লোভের কারণে প্রতি মিনিটে অ্যামাজনের শত শত গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে। ডেইরি বা সোয়াবিন চাষের জন্য পুড়িয়ে ফেলা হচ্ছে মাইলের পর মাইল জঙ্গল। অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চুষে নিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আমরা যদি এভাবে অ্যামাজনকে ধ্বংস করতে থাকি, তবে এমন একটি টিপিং পয়েন্ট বা শেষ সীমানায় আমরা পৌঁছাবো, যেখান থেকে অ্যামাজন আর নিজেকে বাঁচাতে পারবে না। জঙ্গল নিজে থেকে শুকিয়ে একটি মরা সাবানায় পরিণত হবে, আর সেই দিন পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যাবে, মানব সভ্যতার ধ্বংস হওয়া কেউ রুখতে পারবে না। অ্যামাজন হয়তো আপনার ঘর থেকে 1000 মাইল দূরে, কিন্তু মনে রাখবেন, এর বুকে শেষ গাছটি যখন কেটে ফেলা হবে, সেদিন আপনার ফুসফুসের শেষ নিঃশ্বাসটিও স্তব্ধ হয়ে যাবে। প্রকৃতির এই শেষ দুর্গটিকে বাঁচানো কি মানুষের পক্ষে আদৌ সম্ভব, নাকি নিজেদের স্বার্থের জন্য আমরা এই ফুসফুসটাকেও স্তব্ধ করে দেব?